এই টাইপের কোশ্চেন আমার সলভ করানোটা একদমই মোটিভ নয়, উদ্দেশ্য নেই। আমার মেন মোটিভ হচ্ছে এই টাইপের কোশ্চেন তোমরা কিভাবে চিন্তা করবে, কিভাবে আমাদের মাইন্ডে সেই চিন্তা ভাবনাটা ডেভেলপ হবে, সেটা হচ্ছে ব্যাপার। ঠিক কিভাবে ভাবছি এই কোশ্চেনটাকে সলভ করা যায়। দেখো, সলভ আন্ডার রুট এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন আন্ডার রুট থ্রি মাইনাস এক্স, এটা আমরা হচ্ছে আমাদের কোশ্চেন। এখান থেকে তোমাদের আমাদের কোন কোন এক্স এর পসিবল ভ্যালুর জন্য এটা সবসময় সিদ্ধ হবে সেটা আমাদের বের করতে হবে। একটা কথা বলি, এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, এই এক্সপ্রেশনটা মিনিংফুল তখনই হবে যদি রুটের ভিতরে যে এক্সপ্রেশনটা আছে সেটা জিরো বা জিরো থেকে বড় হয়। ঠিক ব্যাপারটা বোঝা গেল না তো? দেখো, রুটের ভিতরে যদি হ্যালো 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 যদি রুটের ভিতরে নেগেটিভ কোনো কোয়ান্টিটি থাকে তবে তো সেটা ইমাজিনারি নাম্বার হয়ে যায়। যদি রুটের ভিতরে ধরলো -4, তাহলে এটা কি? এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। তার জন্য আমি বলছি এটা তখনই মিনিংফুল হবে যদি রুটের ভিতরে যে এক্সপ্রেশন গুলো আছে, যে টার্ম গুলো আছে, সেগুলো কি হতে হবে? জিরো, আদারওয়াইজ তার থেকে বড় হতে হবে। তার মানে দিস উইল বি মিনিংফুল ইফ এই রুটের ভিতরে যেটা আছে সেটা কি হতে হবে? গ্রেটার দেন জিরো, এক নম্বর। ওকে, সিমিলারলি 3 মাইনাস এক্স সেটাও কিন্তু গ্রেটার দেন জিরো হতে হবে। এম আই ক্লিয়ার? ওকে, তাহলে এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন যদি জিরো হয়, তাহলে সেম ভাবে সেখান থেকে আমি কি বের করতে পারবো? এক্স এর ভ্যালু হবে গ্রেটার দেন ওয়ান। কিভাবে বের করলাম? মাইনাস ওয়ান আছে, আমি কি করলাম? প্লাস ওয়ান দিয়ে বোথ সাইডে অ্যাডিশন লাগালাম। তার মানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, এক্স হচ্ছে কত? এক বা তার থেকে বড়। সেম ভাবে মাইনাস এক্সটা থাকলেও তুমি থ্রিটাকে পাঠিয়ে দাও ওইদিকে, তাহলে মাইনাস থ্রি হয়ে যাবে। যদিও এইভাবে পাঠাপাঠি যায় না কোনো সংখ্যাকে, ঠিক আছে, কোনো পাঠা যায় না, এগুলো আমি কোনো একটা ভিডিওতে বলবো কোনো একদিন। এবার বোথ সাইডকে মাইনাস মাইনাস ক্যান্সেল করে দাও, তাহলে এই যে গ্রেটার দেন আছে সেটা কি যায়? জাস্ট চেঞ্জ হয়ে যায়, রিভার্স হয়ে যায়, এটা হয়ে যাবে লেস দেন ইকুয়াল টু। তার মানে আলটিমেটলি কি পাচ্ছি? এক্স এর ভ্যালুটা এক বা তার থেকে বড় পাচ্ছি, এখানে এক্স এর ভ্যালুটা তিন বা তার থেকে ছোট পাচ্ছি। তাহলে এই দুটাকে কম্বাইন্ড করে যদি লিখি তাহলে কি লিখবো? যে এক্স এর ভ্যালুটা একের থেকে বড়, তিনের থেকে ছোট, ওয়ান লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন থ্রি, ব্যাস এটা হচ্ছে এক নাম্বার। এত মধ্যে বোঝা গেছে? ওকে, এরপরে আরেকটা অ্যাপ্রোচ কি হবে? তুমি এই যে রুট আছে তুমি বোথ সাইডে স্কোয়ার করে দাও। তাহলে কি করলাম? স্কোয়ারিং বোথ সাইড। যখনই স্কোয়ার করলাম তখনই এই যে রুট গুলো সেগুলো কি হবে? সরে যাবে। তার মানে জাস্ট কি থাকছে? এক্স মাইনাস ওয়ান, আর কি থাকছে? থ্রি মাইনাস এক্স। ওকে, এক্স আছে, মাইনাস এক্স কে তুমি নিয়ে আসো বাঁ দিকে। আবারও বলছি, এরকম আনা বা নিয়ে যাওয়া করা যায় না, এগুলোকে অপারেশন লাগাতে হয়। এই যে এক্স আছে, তুমি কি করবে বলো তো? প্লাস এক্স দিয়ে দু সাইডে যোগ করতে হয়, প্লাস এক্স দিয়ে। তাহলে কি হবে? প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাবে, ওইটাই করতে হয়, কিন্তু আমরা শর্টকাটে করছি। এক্স আছে, মাইনাস এক্স কে তুমি নিয়ে আসো এইদিকে, তার মানে কত হবে? এক্স প্লাস এক্স টু এক্স। আচ্ছা, থ্রি আছে, মাইনাস ওয়ান কে তুমি নিয়ে যাও ওইদিকে, তার কত হবে? থ্রি প্লাস ওয়ান ফোর হচ্ছে, টু এক্স গ্রেটার দেন ফোর। তার মানে এক্স কত হচ্ছে? ফোর বাই টু। তার মানে কত হচ্ছে? টু টু ক্যান্সেল, এক্স এর ভ্যালু হচ্ছে দুইয়ের থেকে বড়। এটা আমরা দিলাম দু নম্বর। তাহলে এক নম্বরে এই এক্সপ্রেশনটা পেয়েছি, দু নম্বরে এটা পেলাম। এবার এক আর দুই থেকে যেটা সব সময় গ্রহণযোগ্য সেটাই হবে আমাদের অ্যান্সার। তুমি দেখো, এক্স এর ভ্যালু কি বলছে? একের থেকে বড়, এখানে এক্স এর ভ্যালু কি বলছে? দুইয়ের থেকে বড়। এবারে তুমি মনে মনে ভাবো, যদি এক্স এর ভ্যালুটা আমি একের থেকে বড় নিই, সেটা কি সব সময় দুইয়ের থেকে বড় হবে? হ্যালো হ্যালো, কি বললাম? এক্স এর ভ্যালু যদি একের থেকে বড় নিই, সাপোজ 1.5, একের থেকে বড়, এটা কি আদৌ দুইয়ের থেকে বড় হচ্ছে? একদমই না। তার মানে এমন তুমি একটা ভ্যালু নাও যেটা এক্স এর, সেটা কি বলছে? সেটা একের থেকে বড় হবে আর সঙ্গে সঙ্গে দুইয়ের থেকেও বড় হবে। তার মানে কোনটা নেওয়া বেশি বেটার? দুইয়ের থেকে বড় নেওয়াটাই বেশি বেটার। তার মানে আমরা কি নিচ্ছি? যে অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হবে? এক্স এর ভ্যালু হবে দুইয়ের থেকে বড় আর তিনের থেকে ছোট। তার মানে এই এক আর দুইকে আমি কম্বাইন করে কি লিখতে পারি? দুই বা দুইয়ের থেকে বড়, তিন বা তিন থেকে ছোট। ঠিক আছে? আচ্ছা, দুই বা দুই থেকে বড় এটা হবে না, দুইটা হবে না, দুইয়ের থেকে শুধু বড়টা হবে, আর তিন বা তিনের থেকে ছোটটা হবে। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এই অ্যান্সারটার জন্য আমাদের এই এক্সপ্রেশনটা সিদ্ধ করবে। বুঝেছো ব্যাপারটা? চলো, যদি তোমাদের এই ভিডিও, এই রকমের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করো, ঠিক আছে? প্যারা ভাড়া কমেন্ট করে দাও, আমিও মোটিভেট হবো, ঠিক আছে? তাহলে দেখবে সন্ধ্যার সন্ধ্যার এরকম আরো ভিডিও তোমরা পেতে থাকবে। চলো, দেখা হচ্ছে, বাবাই, টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।